गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदं मंत्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुर्कृपा। ओं चैतन्यं शाश्वतं संतानं भौमातीतं निरञ्जनं बिन्दुनादं कलातीतं तस्मै श्री गुरुवे नमः। ओं मनन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमो। ओं ब्रह्मानंदं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्समसादिलक्षं एकं नित्यं विमलं चलं सर्वादिसाक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुर्तं नमामि। ओं नमो शिवाय शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि चात्मनं तं गोति परमेश्वरो महादेव महात्मानं महायोगी महेश्वरो महापापहरं देव महाकाय नमो नमः। ओं सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहस्रधा नमस्तुते। शरणागत दीनार्थ परित्राणाय परायणे सर्वेशक्ति हर देवी नारायणी नमस्तुते। ओं शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारण गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगविद्यानगम्यं वन्दे विष्णु भवहरं सर्वलोकैकनाथं। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव देव। ओं पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओं शांति ओं शांति ओं शांति। ओं नमो भगवते वासुदेवाय नमः। आजेर विषय श्रीमद् भगवत गीता। भगवान असीम करुणामय, তিনি করুণা করে জীবের কল্যাণের জন্য দাপরের শেষ পর্যায়ে অর্জুনকে সামনে রেখে কলিযুগের ভক্তের জন্য রেখে গেলেন অমৃতময় ভগবত গীতা, সর্বশাস্ত্রময়ী গীতা। গীতা হচ্ছে সর্বশাস্ত্রের সার। যেমন দুধের সার ঘি, তদ্রূপ সর্বশাস্ত্রের সার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আর ভগবান কৃষ্ণ তিনি ভগবান রূপে পূজিত, অর্থাৎ তিনি দেবতাদেরও ঊর্ধ্বে। তাই সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময় হরি
सर्वतीर्थमयी गंगा सर्वदेवमयी मनु गीता गंगा च गायत्री गोविंदीति हृदि स्थिते चतुर्गकार संयुक्ते पुनर्जन्म न विद्यते। এই চারটি যাহার হৃদয়ে অবস্থিত হন তাকে বারবার আর এই নশ্বর এই সংসারে তাকে আর কখনো জন্মগ্রহণ করতে হয় না। আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য যেন তেন প্রকারে যে কোনো প্রকারেই হোক না কেন ঈশ্বর প্রাপ্তি। তাই 84 লক্ষ প্রকারের যে জীব জগৎ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মনুষ্য জীব। সর্বশ্রেষ্ঠ মনুষ্য জীবকে কেন বলা হয়েছে? একমাত্র মানুষই শুধু ঈশ্বরের সাধন ভজন করতে পারে, সত্য এবং মিথ্যার বিচার করতে পারে এবং সত্যের জায়গাটা দখল করতে পারে। কিন্তু মানুষ ব্যতীত 84 লক্ষ প্রকারের যে জীব জগৎ আছে কোনো প্রাণী সেই জায়গাটা পৌঁছাতে পারে নাই বলে দুর্লভং মনুষ্য জন্ম দেব দুর্লভং, ভারত ভূমিতে জন্ম সুদুর্লভং। তাই আমরা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি, এটা অতীব দুর্লভ। শতকোটি জন্মের সাধন ব্যতীত এই ভারতের মাটিতে জন্ম হয় না। তাই ভারতের মাটি হচ্ছে ঋষিকল্প দেশ। আমাদের ভারতের মাটিতে আমাদের বিভিন্ন ঋষি মুনি মহারিষি আমরা তাদেরই আমরা বংশধর এবং আমরা যে কোনো সৎকাজ যখন করি তখন যে যে গোত্রের যে মুনি ঋষির গোত্র সেই গোত্রটাই সেখানে প্রয়োগ করা হয়। তাই আমাদের এই সনাতন ধর্ম অবলম্বনকারী যারা তাদেরই শুধু গোত্র আছে, কিন্তু অন্য ব্যক্তির গোত্র নেই। যেমন ছাগল গরু গাধা ঘোড়া ভেড়া কোনো পশুর কি গোত্র আছে? কারোই গোত্র নেই। কেন? ওটা বংশ পরম্পরাগত তাদের শুধু এই জগতে আসা আর যাওয়া এটাই হয়েছে তাদের সার। কিন্তু তারা খায় দায় ঘুমোয় বংশ বিস্তার করে আর চলে যায়। তো মানুষে যদি ভাবে যে আমরা এই ধরাধামে এলাম, এই ধরাধামে শুধু আমরা বিষয় ভোগ করার জন্য এলাম, আমরা বিলাসিতাভাবে জীবনকে আমরা কাটিয়ে দিলাম, আমরা বংশ রক্ষার জন্যে আমরা বংশ রেখে গেলাম, খেলাম দিলাম ঘুমলাম বাচ্চা পয়দা করলাম আর চলে গেলাম। তো পশুরাও তো একই রকম, তারা খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে বংশ বিস্তার করছে আর চলে যাচ্ছে। তো মানুষও যদি সেটাই যদি ভাবে, মানুষ আর পশু সব কিন্তু এক। কারণ আহার নিদ্রা ভাই মাইথনঞ্চ সমান মেতৎ মনুষ্য। আহার গ্রহণ করে যেমন মানুষ বেঁচে আছে পশুরাও বেঁচে আছে, নিদ্রা মানুষ যেমন যাচ্ছে পশুরাও যায়, ভয় মানুষের যেমন আছে পশুদেরও ভয় আছে, মৈথুন দ্বারা মানুষ যেমন বংশ বিস্তার করে পশুরাও বংশ বিস্তার করে। এগুলি যদি এক হয়ে যায় তাহলে মানুষ আর পশু এক স্তরের হয়ে গেল। অধিক বিশেষ জ্ঞানেন হীনা পশুভি সমানা। অধিক বিশেষ জ্ঞানহীন ব্যক্তিকে বলে পশুর সমান। অধিক বিশেষ জ্ঞানটা কি? আমি কোথায় ছিলাম, আমি কোথায় এলাম, আমি কোথায় আছি, আমি কোথায় যাব, আর আমি কে জানাই হচ্ছে বিশেষ জ্ঞান। অর্থাৎ আমি পূর্বে যেমন মাতৃগর্ভে ছিলাম না, এটা সত্য। মায়ের গর্ভ থেকে এই ধরাধামে এলাম, এটাও সত্য। আবার এই ধরাধামে থাকবো না, এটাও সত্য। তাই এই ধামটার নাম হচ্ছে কি? মর্তধাম। মর্তধাম মানে এখানে সব মরার জন্যই এসেছে। যার জন্ম তার মৃত্যু অবশ্যম্ভাবী।
তাই আমরা মর্তধামে এলাম। মানুষ এই যে বারবার জন্ম আর মৃত্যু, এই জন্ম মৃত্যুর হাত থেকে মানুষই শুধু রেহাই পেতে পারে, মানুষ ব্যতীত কেউ এর হাত থেকে রেহাই পেতে পারে না। তো এই ধরাধামে বারবার পশুরা মরতে আসে, কিন্তু বারবার মানুষ মরতে আসে না। মানুষ এই ধরাধামে এসে অমর হয়ে থেকে যায়। এর জ্বলন্ত উদাহরণ তোমরা দেখে নাও। আজকে কত কোটি কোটি বছর পূর্বের আমাদের যে বংশধর, তাদের সৎ কাজে আমাদের নামটা লাগে। কেউ হয়তো মধু ঋষি থেকে, কেউ গৌতম ঋষি থেকে, কেউ হয়তো কাশ্যপ ঋষি থেকে, যে যে ঋষিরই হোক না কেন সেটা, কিন্তু আজকে কত কোটি কোটি বছর পূর্বের এইসব ঘটনা, কিন্তু তাদের এই কাজে আমাদের নামগুলো প্রয়োগ করতে হয়, অর্থাৎ তারা মৃত নয়। তাই মানুষ অমৃতস্য পুত্রা, মানুষই শুধু অমৃতের জায়গা দখল করতে পারে। অমৃত শব্দের অর্থ যা কখনো মৃত হয় না, তা হচ্ছে অমৃত। আর মৃত আমাদের এই পঞ্চভৌতিক দেহটা হচ্ছে মৃত। এই যে আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী, এই পঞ্চভূতের এই যে দেহটা, এটা শুধু আসার যাওয়া, এটা খোলস পাল্টার মতো পাল্টে যাচ্ছে। এর মধ্যে থেকেই মানুষ যদি অমৃতের স্থান দখল করতে পারে, তো মানুষই আবার পুজো পায়। যেমন জ্যান্ত প্রমাণ এই যে ভারত সেবা সংঘের যেমন পরমানন্দজি, তিনি পুজো পাচ্ছেন। হাজার হাজার মঠ মন্দির হচ্ছে, সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা পুজো হচ্ছে, আরতি হচ্ছে, ভোগ লাগছে। যেমন রামকৃষ্ণ ঠাকুর, তিনিও আজকে এই নশ্বর দেহে নেই, তবুও কিন্তু তার হাজার হাজার মন্দির হয়ে যাচ্ছে, হাজার হাজার মন্দিরে পুজো পাচ্ছে। শুধু আমাদের ভারতবর্ষ নয়, ভারতের বাইরেও পুজো পাচ্ছে। যেমন বিবেকানন্দজি, তিনিও এই নশ্বর দেহে না থাকলেও তার হাজার হাজার এই মূর্তি তৈরি হচ্ছে, হাজার হাজার মঠ তৈরি হচ্ছে, কোটি কোটি মানুষ তার পুজো করছে গোটা বিশ্ব জুড়ে। তাই মানুষই শুধু মরে গেলেও তারা অমর হয়ে তারা পুজো পেয়ে যায়। তাই সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, মানুষটাই সত্য। কিন্তু আমি কোথায় ছিলাম, আমি কোথায় এলাম, আমি কোথায় আছি, আমি কোথায় যাব, আমিকে জানাই হচ্ছে বিশেষ জ্ঞান। কিন্তু আমরা এই নশ্বর এই দেহটাকে আমরা আমি ভেবে বসে থাকি, কিন্তু নশ্বর দেহটা আমি নই। এই দেহটা পূর্বেও ছিল না, এটাও সত্য। বর্তমানে কদিনের জন্য এলো, এটাও সত্য, আবার থাকবে না, এটাও সত্য। কিন্তু আমি অজর অমর, অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশেষ। আমাকে আগুন কখনো পোড়াতে পারে না, কোনো শাস্ত্রের দ্বারা আমাকে কেউ ছেদন করতে পারে না, বায়ু আমাকে শুষ্ক করতে পারে না, জল আমাকে আর্দ্র করতে পারে না। আমি সেই উদাসীন আত্মা রূপে আমি সকল জীব জগতের ভিতরে অবস্থান করে আমি এই গোটা বিশ্বটাকে আমি পরিপালন করি। আমি সত্য আর এই জগৎটা মিথ্যা। তো এই মিথ্যা জগতের ভিতরেই যিনি সত্যের, যিনি আনন্দ লাভ করে যাবেন, সত্যকে যিনি
ধরে রাখবেন তার জীবনটাই ধন্য হয়ে যাবে। তাই ধর্ম কোনো আলাদা বস্তু নয়, ধর্ম যিনি আমাকে ধরে রেখেছেন, অর্থাৎ এই নশ্বর দেহটাকে, তাকে ধরার নামই ধর্ম। তাহলে তিনি ধরে রেখেছেন, এটা তো সত্য। কিন্তু যিনি আছেন তার রূপ দেখা যাচ্ছে না, কিন্তু এই নশ্বর দেহটার রূপ দেখা যাচ্ছে। কিন্তু ওই নশ্বর দেহটার ভিতর থেকে যখন অবিনশ্বর আত্মা যখন চলে যাচ্ছে, তখন এই দেহের ভিতরে চোখ, মুখ, নাক, কান, হাত, পা সবই আছে, কিন্তু কেউ তার কাজ করতে পারছে না। কিসের অভাবে? আমির অভাবে। অর্থাৎ আমি এই দেহের ভিতরে আর নেই। তাই একমাত্র আমি পুরুষ, আর এই জগতে সবই হচ্ছে প্রকৃতি। তাই যাহা সৃষ্টি তাহাই বিনাশ, তাহাকেই বলে প্রকৃতি। আর যাহা পূর্বেও ছিল, এখন আছে, পরেও থাকবে, তাহাই হচ্ছে পুরুষ। তিনি প্রাণ গোবিন্দ, সকলের হৃদয়ে তিনি অবস্থান করছেন। তাই ভগবান কি বললেন? আমার রূপের অন্ত নেই। আমরা এখানে যে এতগুলো ভক্ত এসেছি, সব কি এক রূপের? সব দেখো, সব আলাদা আলাদা রূপ। সবাই কি এক নামের? সবারই দেখো আলাদা আলাদা নাম। সবারের কি একই মহিমা? সব প্রত্যেক জীবের আলাদা আলাদা মহিমা। প্রত্যেক জীবের গুণ কি এক? সকল জীবের গুণ আলাদা আলাদা। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক হচ্ছেন একজন, সবকা মালিক এক হ্যায়। সবার মালিক একজনই আছেন, তিনি পুরুষ। আর বাদবাকি যা দেখছো এই নশ্বর জগতে, এগুলো হচ্ছে প্রকৃতি, অর্থাৎ এগুলোর বিনাশ আছে। কিন্তু বিনাশ হওয়ার আগেই অবিনাশী, যার কখনো বিনাশ হয় না, সেই অবিনাশী পরমাত্মার সঙ্গে যদি যোগাযোগ যদি করা যায়, তাকে যদি আমি উপলব্ধি করতে পারি, তবেই আমার এই মনুষ্য জীবন তখনই ধন্য হয়ে যায়, তার আগে কিন্তু নয়। তাই ভগবান যুগে যুগে ছিলেন, আছেন, থাকবেন। তিনি ভক্তের জন্য তিনি সর্বদাই তিনি আছেন। ভগবান সব জায়গাতেই আছেন। ভগবান নেই এমন কোনো স্থানই নেই। সর্বং খলিদং ব্রহ্ম, ভগবান সর্বভূতে আছেন। তো ভগবান যে সর্বভূতে আছেন, এটা পরীক্ষার জন্যে সত্যযুগে হিরণ্যকশিপু তার ঔরসজাত সন্তান ভক্ত প্রহ্লাদ, তাকে তিনি বললেন যে তুই যে বলিস যে ভগবান ভগবান, তোর ভগবান কোথায়? বললো, বাবা আমার ভগবান সব জায়গায় আছে। তো এখানে হিরণ্যকশিপু যে তপস্যা করেছিল, তপস্যার বিনিময়ে তিনি ভেবেছিলেন যে আমি অজর অমর, অর্থাৎ আমার জন্ম হয়েছে কিন্তু আমার মৃত্যু হবে না, অর্থাৎ আমাকে কেউ মারতে পারবে না, কোনো মানুষেও মারতে পারবে না, পশুও মারতে পারবে না। আমার মৃত্যু দিনেও হবে না, রাতেও হবে না। আমার মৃত্যু ঘরের বাইরেও হবে না, ঘরের ভিতরেও কেউ করতে পারবে না যে আমাকে কেউ মেরে দেয়। না আমার উঁচুতে মৃত্যু হবে, না নিচুতে মৃত্যু হবে। তো এই যে একটা অহংকার, এই অহংকারটাই হচ্ছে পতনের কারণ। তাই অহং আত্মা বিনশ্যতি, সেই অহংটাকে ভঙ্গ করার জন্যে দেবতারা
তপস্যা করে বললেন যে ব্রহ্মাজি, তুমি তো তোমার ভক্তকে এই বর দিয়ে দিয়েছ, আমাদেরকে তো এই স্বর্গ থেকে বিতাড়িত করে দিচ্ছে, আমরা কোথায় যাব? স্বর্গ থেকে আমরা কোথায় যাব? তুমি এর বিধান করো। তখন ব্রহ্মা বললে, বর যখন দেওয়া হয়েছে তখন তার একটা বিধানও আছে। তখনই সেই হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধুর গর্ভে ভক্ত প্রহ্লাদের জন্ম হলো। সেই ভক্ত প্রহ্লাদ এখন যদি সেইখানেই যদি থেকে যায় তাহলে তো জ্ঞানের পরিপূর্ণতা আসবে না। তখন নারদ মুনি তখন ইন্দ্রদেবকে বলল, ইন্দ্রদেব, তোমার তো ইন্দ্রাসন জয় করার জন্যে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু তারা তো লেগে পড়েছে, তোমার এই ইন্দ্রাসন রাখতে গেলে কয়াধুকে চুরি করে নিয়ে যেতে হবে, পারবে তো? যে হ্যাঁ, আমি গুরুপত্নীও আমি হরণ করতে পেরেছি, আর এই অসুরের স্ত্রী আমি হরণ করতে পারবো না। তখন তিনি ছলে বলে কৌশলে তিনি কয়াধুকে চুরি করে নিয়ে চলে যাচ্ছেন। প্রথমাঝে এক সাধক বলল, ইন্দ্র, তুমি এই যে কয়াধুকে চুরি করে নিয়ে তুমি কোথায় যাবে? তোমার কাজ সফল হবে না। তুমি যদি এই আমার আশ্রমে কয়াধুকে রাখতে পারো তবেই তোমার কাজ সফল হবে। সেই কয়াধুর গর্ভে তখন প্রহ্লাদ ঢুকে আছে। তাহলে আশ্রমে যদি কেউ থাকে তাহলে আশ্রমের কালচারেই সে মানুষ হচ্ছে। সেই কয়াধু সেই আশ্রমে সেই সাধু বাবার কাছে বসে ভাগবত সর্বদাই শুনছে। তাহলে ভাগবত মা যেমন শুনছে, তাহলে মায়ের ভিতরে যেটা আছে সেও শুনছে। তাহলে এ শুনলেই এ শুনবে। তাই মা ভগবানের জন্ম দিতে পারে যদি মা যদি সৎ হয়। আর গৃহী ব্যক্তিরাই ভগবানের জন্মদাতা। যেমন রামকে জন্ম দিয়েছেন কৌশল্যা, কৃষ্ণকে জন্ম দিয়েছেন কে? দেবকী। গৌরাঙ্গ মহাপ্রভুকে কে জন্ম দিয়েছে? সচিমা। সবাই কিন্তু গৃহী। তাই গৃহীরাই ভগবানকে আনতে পারে। তাই মায়েরা যদি সদ্ভাবাপন্ন হয়ে ভগবানের সাধন ভজন করতে করতে যদি জন্ম দিতে পারে সন্তানের, এবং সন্তান গর্ভে থাকাকালীন যদি ভগবানের কথা যদি শুনতে পারে, সে অবশ্যই সে ভগবানের ভক্ত হবে। তাই ভগবানের ভক্ত হলে কি হবে? বলছে ভগবত ধাম প্রাপ্ত হবে। তাই আমরা ভগবানকে জন্ম দিতে পারে এই গৃহী মায়েরাই। তার জন্যে মাকে সত্য পথে থেকে সৎভাবে জীবন যাপন করে সত্যের সাধনা করে যদি সেই সন্তানে জন্ম দিতে পারে তো প্রত্যেক মায়ের গর্ভেই ভগবান এসে যাবে। তাই ভক্ত প্রহ্লাদ কয়াধুর গর্ভে সেই আশ্রমে সর্বদাই ভগবানের নাম গুণগান কীর্তন এবং ভগবানের ভোগ গ্রহণ। এর বিনিময়ে কি হয়? শুদ্ধ মন তৈরি হয়। শুদ্ধ মন তৈরি হলেই মানুষের সৎপথে যাওয়ার রাস্তাটা সুগম হয়ে যায়। তাই অখাদ্য কুখাদ্য খেয়ে মনুষ্য জীবন যদি যাপন করা যায়
তাহলে মানুষের দেহে সদ্বুদ্ধি কখন আসতে পারে না। এই দেহের ভিতরে কেউ যদি 2 বোতল মাল ঢেলে দেয়, মালের গুণ গাইবে, সে ভাগাড়েই পড়ে থাকবে, সে ভাগাড়টাতে থেকেই সে বলবে আমি রাজা। তাহলে মালের গুণ মাল গাইবে। তাই जैसे खाना खाएगा ऐसे बनेगा खून, और उसी खून से बनेगा मन, और उसी मन से बनेगा कर्म। তাহলে আমরা মনটাকে যদি আমরা ঈশ্বরমুখী করে দিতে পারি, ঈশ্বরের ধামে অবশ্যই যেতে পারবে, ইহাতে কোনো সন্দেহ নাই। মনয়েব বন্ধন কারণম, মনয়েব মুক্তি কারণম। তাই শুদ্ধ আহার গ্রহণ করার ফলে সেই সন্তানের মন সর্বদা ঈশ্বরমুখী। এদিকে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু খুঁজে বেড়াচ্ছে কোথায় কয়াধু কয়াধু করে, এদিকে যে স্বর্গধাম তারা দখল করার চিন্তা ছিল সেটা বাদ দিয়ে এখন স্ত্রীকে খোঁজার জন্যে তারা খুঁজে বেড়াচ্ছে। খুঁজে 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 কোথাও পেল না। তারপরে আশ্রম থেকে নিয়ে গেল, তার জন্ম হলো। জন্ম হওয়ার পরেই তখন খুব আনন্দ হলো। তারপরে বলো বেটা এটা হ হয় হরি, ক কয় কৃষ্ণ, র রয় রাম, এইসব শুরু করে দিয়েছে ভগবানের নাম। আর এদিকে ও ভাবছে আমি ছাড়া দ্বিতীয় ভগবান আর কেউ নেই। কেন? তার ভিতরে অহংকার এসে গেছে, আমি ছাড়া আর ঈশ্বরই নেই। এই ভাবনায় ভাবিত হয়ে তখন তার জল্লাদকে বলছে, জল্লাদ এ আমার ওরসজাত সন্তান নয়, একে তুমি হত্যা করো। জল্লাদ তরবারি নিয়ে গিয়ে তাকে কাটার চেষ্টা করছে, তরবারি হাত থেকে খুলে পড়ে যাচ্ছে, কোনো মতে তাকে বিনাশ করতে পারছে না। রাখাহরি মারে কে? জল্লাদ এসে বলছে আমি তাকে হত্যা করতে পারলাম না। তারপরে আর এক জনকে ডেকে বলল, যাও তুমি এই শিশু ভক্ত প্রহ্লাদকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দাও, পাহাড়ের উপর থেকে নিচে পড়েই মারা যাবে। পাহাড় থেকে যখন ছুঁড়ে ফেলে দিচ্ছে তখন হরি তাকে ধরে নিচ্ছে। রাখে হরি মারে কে? বলছে একে পাগলা হাতির পায়ের তলে পিষে মেরে দাও, মৃত্যু হচ্ছে না। একে সাপের ঘরের ভিতর ছেড়ে দাও, সাপে কামড়ে কামড়ে বিষের জ্বালায় মারা যাবে। তো সাপেও তাকে নিয়ে না আসছে। কেন? যে যারা ঈশ্বরের প্রতি মনকে সমর্পণ করে দিয়েছে সেই ভক্তকে দেখে সকল প্রাণী আনন্দে আটখানা, সবাই আনন্দে নাচছে। কোনোভাবেই যখন তাকে মারতে পারল না, তখন হিরণ্যকশিপুর একটি বোন ছিল, সে তপস্যা করে পেয়েছে কি আগুনের ভিতরে ঢুকে গেলেও সে কিন্তু পুড়ে মরবে না। তার নাম হচ্ছে হোলিকা। তখন হোলিকা বলছে, দাদা তোমার এই সন্তানকে কেউ মারতে পারলো না, তুমি এক কাজ করো, তুমি কাঠ জ্বালাও, দাও দাও করে আগুন জ্বলবে, আমি তো পুড়ে মরবো না, কিন্তু আমি ওকে কোলে করে নিয়ে থাকবো, যা আমি আগুনে ঢুকে যাব, তখনও মারা যাবে। সেই হোলিকা তখন তাকে কোলে করে নিল, আগুন দাও দাও করে জ্বলছে, হোলিকা গিয়ে ঢুকে গেল। তো সেই অগ্নিদেব এত আনন্দিত হয়েছে ভক্ত প্রহ্লাদের স্পর্শ পেয়ে, ভক্ত প্রহ্লাদ আনন্দে নাচছে আর হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। সেই হোলিকা পুড়ে ছাই হয়ে গেল আর ভক্তের অবস্থান হলো। সেই থেকে আমাদের হোলি খেলা শুরু হয়ে গেল, বিভিন্ন রঙের হোলি খেলা। তাই ভগবান সর্বময়, এটা প্রকাশ করার জন্যে
যখন তার মৃত্যু হলো না, দেখছে আমার বোনটাও তো পুড়ে শেষ হয়ে গেল, তখন ভক্ত প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ তুমি যে ভগবান ভগবান করো, তো তোমার ভগবান কোথায়? বলছে বাবা সব জায়গায়। এখন ভক্তের রক্ষার জন্য ভগবান সব জায়গাতেই আছেন। তখন পিতা হিরণ্যকশিপু বলছে আছে এই স্ফটিক স্তম্ভের ভিতরে। হ্যাঁ বাবা, এখানেও ভগবান আছেন। তাহলে ভক্তের রক্ষার জন্য ওই স্ফটিক স্তম্ভের ভিতরেও তিনি আছেন। তখন হিরণ্যকশিপু তখন সজোরে মেরে দিল একটা ঝেড়ে লাথি, আর সেই থামটা গেল ভেঙে। আর সেই ভাঙা থাম থেকেই ভগবান কি রূপে বেরিয়ে এলেন? এটা সত্যযুগের ঘটনা। নরসিংহ, মানুষও মারতে পারবে না, পশুও মারতে পারবে না। তাই ভগবানকে এমন রূপ ধারণ করতে হলো ভক্তের জন্য। মানুষও নয়, পশুও নয়। ব্রহ্মাজি বর দিয়ে রেখেছেন, মানুষও মারতে পারবে না, পশুও মারতে পারবে না। এই জন্যে ভগবান ভক্তের জন্য তিনি এলেন নরসিংহ রূপে। এই দিকটা হচ্ছে পশুর মুখ, আর এটা হচ্ছে নর, দে নরসিংহ। কোন সময়ে এলেন? সূর্য ডুবছে আর সন্ধ্যা আসছে, তাহলে সূর্য ডোবার 20 মিনিট আগে আর সন্ধ্যা আসার 20 মিনিট পর, এই যে 40 মিনিট, এটাকে বলে সন্ধিক্ষণ। সূর্য ডুববে তার আগের 20 মিনিট আর সূর্য অস্ত যাওয়ার 20 মিনিট, সেটাকে বলে গোধূলি লগ্ন। সেই গোধূলি লগ্নে ভগবান আবির্ভূত হলেন। ওই জন্য আমরা করি কি, গোধূলি লগ্নে মন্দিরে, ঘরের দরজায়, সব দরজাতে আমরা কি দিই? জল ছড়া না, আর কি দিই? ধূপ। আর কি দেখায়? দীপ। এগুলো সত্যযুগ থেকেই আসছে, নতুন কোনো নয়। আমাদের যে হিন্দু সমাজে যেসব পুজো বিধি বিধানগুলো আছে, সব কিন্তু যুক্তির মধ্যে, কোনোটা অযৌক্তিক নয়। তাই ওই গোধূলি লগ্নে লাথি মেরেছে, ওখান থেকেই ভগবানের সৃষ্টি হয়েছে। কার জন্য? ভক্তের জন্য। ব্রহ্মা সৃষ্টিকর্তা, তিনি পাঠিয়ে দিলেন কি? নরসিংহ রূপ। মানুষও নয়, পশুও নয়। তাহলে কোন জায়গায় মারতে হবে? ঘরের ভিতরে নয়, বাইরেও নয়। কোন জায়গাটা? তাহলে ভগবান কোন জায়গাটা দাঁড়িয়ে অসুরকে বধ করছে? একেবারে চৌকাঠের উপরে। তাহলে ভিতরেও নয়, বাইরেও নয়, উপরেও নয়, নিচুতে নয়। কোথায়? জাঙ্ঘা দেশে নিয়ে। কোনো অস্ত্র নয়, শস্ত্র নয়। তখন এই নখাগ্র দিয়ে এইভাবে পেটের নাড়ি ভুড়ি গুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আর সেই নরসিংহের যে বিকট একটা আওয়াজ, শান্ত করা যাচ্ছে না। তখন সবাই ভীত হয়ে গেছে। তাই তো এই যে নরসিংহের যে আওয়াজ, এই আওয়াজ শুনে সবাই ভয় ভীত হয়ে গেছে। একে কে থামাবে? তাহলে ভক্ত ছাড়া এর ক্রোধ কেউ থামাতে পারবে না। তখন ভক্ত প্রহ্লাদ করজোড়ে তখন তিনি প্রার্থনা শুরু করলেন। ওই প্রার্থনা শুরু করার পর তখন তিনি শান্ত হলেন। এই জন্যে এই যে আমাদের
নরসিংহ অবতার রূপে এটা সত্যযুগে এসেছিলেন। আর নৃসিংহ চতুর্দশী এই তো কদিন আগে গেল। হ্যাঁ, কদিন আগে গেল। তাই ভগবানের জন্মও নেই, মৃত্যুও নেই, ভগবানের সময়ও নেই, অসময়ও নেই। ভগবান ভক্তের জন্য সব সময় আছেন। তাই আমাদের মনুষ্য জীবনের একটাই উদ্দেশ্য, যেন তেন প্রকারেণ, যে কোনো প্রকারেই হোক না কেন, ঈশ্বর প্রাপ্তি। তো বলছে ঈশ্বর প্রাপ্তি এটা আবার কি জিনিস? বলছে ঈশ্বর তো তোমাকে ধরে রেখেছে, তুমি এবার ঈশ্বরকে ধরে নাও। সর্বভূতানাং